কি চমৎকার কথা বলা আছে, হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা বল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং বল্ল আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর ব্যাপারে এবং আল্লাহর নবীর ব্যাপারে কি চমৎকার কথা বলা আছে। হোতারমিন্দ্র তারা বলছে যিনি ঈশ্বর হবেন, ভগবান হবেন, আল্লাহ হবেন, তার অস্তিত্ব থাকবে। মহাসুরিন্দ্রা তিনি সব থেকে বড় হবেন, ইন্দ্রের বড়, ইন্দ্র হবেন। আল্লাহ শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ, যিনি আল্লাহ হবেন তিনি শ্রেষ্ঠ হবেন, এক হবেন, অদ্বিতীয় হবেন, তার সমতুল্য কেউ হবে না। আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ, আর আল্লাহ আর তার মুহাম্মদ রাসূলের সমতুল্য পৃথিবীর আর কেউ হবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় তো আল্লাহ শুধু আমাদের না, আল্লাহ সকলের। নবী শুধু আমাদের না, নবী সকলের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য জায়গায় কালেমার ব্যাপারে বলা আছে লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর নবিনুতিত জপে নাম মুহাম্মাদম। কি চমৎকার কথা কালেমার ব্যাপারে বলছে, লা ইলাহা হারতি পাপম। কেউ যদি লা ইলাহা পড়ে নাই বিশ্বাসের সাথে, হারতি পাপম, তার জীবনের সব পাপগুলো ক্ষমা হয়ে যায়। ইল্লা ইলাহা পরম পদম, আর ইল্লাল্লাহ যদি পড়ে নাই, পরম পদম আল্লাহ ঈশ্বর ভগবান, তাকে কখনো অসম্মান করে না, সসম্মানে সম্মানিত করেন। সম্মানের সর্বোচ্চ চূড়ায় তাকে স্থান দেওয়া হয়। জন্ম বৈকুণ্ঠ পর নবিনোদিত। যদি কোনো মানুষ মারা যাওয়ার পর পরকালে যদি শান্তি পেতে চায়, জান্নাতে যেতে চায়, বেদের ভিতরে লেখা আছে অন্য কারো নাম জপ করলে নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, স্বামী বিবেকানন্দের নয়, সুভাষ চন্দ্র বোসের নয়, হরিশ্চন্দ্র সেনের নয়, স্যার আইজাক নিউটনের নয়, কার্ল মার্কসের নয়, লেনিনের নয়, এইরকম গান্ধীজির নয়। আল্লাহর বেদ বলছে শোনো, যদি মারা যাওয়ার পর কেউ স্বর্গে বাস করতে চায়, শান্তিতে থাকতে চায়, জপে নাম মুহাম্মদম, তাহলে একমাত্র মুহাম্মদের নামের দরুদের মালা জপ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন লাশ পোড়ানো হয় জানেন কানের ধারে কি পড়ে? ওই যে ধনুচিতে ধোঁয়া দেয় আর কানে কানে কলমা পড়ায়, সুবহানাল্লাহ পড়েন। তার জীবনে তো বেঁচে থাকতে পড়োনি, মরে গিয়ে অন্তত পড়ো। তো মরে পড়ে তো লাভ নেই। কালেমার হাকিকাত হলো পৃথিবীর জীবনে আমাদের আদর্শে বাস্তবায়ন করা, এটাই হলো কালেমার হাকিকাত। আদর্শে বাস্তবায়ন করা, মরে গিয়ে কলমা পড়ে তো লাভ নেই। ভাইরা আমার আখেরি পয়গম্বরের ব্যাপারে বহু কথা আছে। আখেরি পয়গম্বরের ব্যাপারে তারাই বলছে, বেদ বলছে, স্বীকার করলো ঋগ্বেদ, সত্যং চিৎ সবসম্মহ, তিনি শেষ নবী হবেন, তিনি চির সত্যবাদী হবেন, আর সবসম্মহ, তিনি অতি প্রশংসিত মহান ব্যক্তি হবেন। সুবহানাল্লাহ। চমৎকার কথা। বেদ সাক্ষী দিচ্ছে যিনি শেষ কলকি অবতার হবেন, তার মতো সত্যবাদী আর কেউ হবে না, তার মতো সত্যবাদী কেউ নয়। তিনি কোন ধর্ম আনবেন পৃথিবীতে? মেচ্ছ ধর্ম অধিষ্ঠান তত প্রবর্তিষ্যতে মুহাম্মদ নামনা নেতা শিষ্য সনাতকা। উপনিষদ সাক্ষী দিচ্ছে আল্লাহর নবীর ব্যাপারে, ম্লেচ্ছ ধর্ম অধিষ্ঠান, তিনি এমন একটা ধর্ম আনবেন পৃথিবীর বুকে। কোথায় আনবেন? বলা হলো মরুভূমির জায়গায়। আমরা জানি আরব দেশ হলো মরুভূমির দেশ। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী ম্লেচ্ছ ধর্ম কোন ধর্মকে বলা হয়? যেই ধর্মকে এক আল্লাহ বলে মানা হয়, কোন বেদের কথা ওখানে চলে না, কোরআনের আইন যে যারা মানে, ওই ধর্মের নাম হলো ম্লেচ্ছ ধর্ম। এই ধর্ম তো নবী এনেছেন। সুবহানাল্লাহ। সংস্কৃতি ইসলাম ধর্মকেই বলা হচ্ছে ম্লেচ্ছ ধর্ম অধিষ্ঠান। তিনি এমন একটা ধর্মের প্রতিষ্ঠা করবেন যেই ধর্ম পৌত্তলিকতা থাকবে না, যেই ধর্মে বিশ্বাস করা হবে যিনি গড, তিনি ঈশ্বর, তিনি আল্লাহ একই, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। বেদ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি হবেন একজন, দ্বিতীয় হতে পারে না। না তস্য প্রতিমা আস্তি, তার কোন রূপরেখা হতে পারে না, তার কোন মাটি দিয়ে রূপ নয়, তার না দেখে মানুষ মানতে হবে। আল্লাহর কোরআন তাই বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যদি ঈমানদার দাবি করো তো আল্লাহকে দেখে নয়, না দেখে বিশ্বাস করো। এই যে হাওয়া হচ্ছে, গাছপাতা নড়ছে, মানুষ বলে আল্লাহকে দেখতে পাও না, তো মানো কি? আল্লাহকে দেখবে পরে, উনি তো সৃষ্টিকর্তা, ক্রিয়েটর, উনি তো সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন।
উনি যে হাওয়াটা সৃষ্টি করলেন এইটা আগে চোখে দেখিয়ে দেখাও, এটা দেখা যায় কিনা। আল্লাহকে দেখার কথা ভুলে যাও, আল্লাহর সৃষ্টি দেখতে পারে না মানুষ, আর চিন্তা করছে আল্লাহকে দেখা। নাউজুবিল্লাহ। আল্লাহর রূপ আছে, তবে আমরা কেউ জানি না। আল্লাহরও হাত আছে, আমরা কেউ জানি না কেমন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সমস্ত দয়া, সমস্ত করুণা আল্লাহর দুই হাতের ভিতরে। আল্লাহর কোরআন বলছে আল্লাহর চোখও আছে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর শুনতে পান ভালো, আল্লাহ দেখতেও পান ভালো। আল্লাহর কোরআন বলছে এইরকম। আল্লাহর নবীর হাদিস, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন আল্লাহ দুটো পাও আছে। জাহান্নাম কিয়ামতের দিন যখন এত উৎক্ষিপ্ত গর্জন করবে, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো কি আছে, যদি কিছু থাকে আমার ভিতরে দাও, আমি পুড়িয়ে জ্বালিয়ে আমার তাদের রক্ত মাংসকে আমার উদর পূর্ণ করব। আল্লাহ যখন দেখবেন জাহান্নাম কোনোভাবে থামে না, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা নিজ কদম, নিজ পা মোবারক জাহান্নামের উপরে দিতে চাইবেন, সাথে সাথে জাহান্নাম বন্ধ হয়ে গিয়ে বলবে আল্লাহ যথেষ্ট, 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 আমার আর চাই না। হাদিসেও প্রমাণ হলো আল্লাহর পা আছে, হাতও আছে, চোখও আছে, কানও আছে। কেমন? আল্লাহ রাসূল বলেছেন যারা ঈমানদার হবে জান্নাতে যাবে, আল্লাহ তাদের ওই নূরের তাজাল্লি, নূরের রূপ যেদিন দেখাবেন সেদিন দেখতে পাবে যে আল্লাহ কেমন। সুবহানাল্লাহ। নবীগণ দেখেছেন আল্লাহকে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অসংখ্যবার দেখেছেন বলে তার জীবনীতে পাওয়া যায়। যারা দেখেছেন তারা ঈমানের সর্বচূড়ায় থাকে। সম্ভব। আল্লাহ তাআলা বলেন স্বাভাবিকভাবে লা তুদরিকুহুল আবসার ওয়া ইউদরিকুল আবসার, লা তুদরিকুহুল আবসার। আল্লাহ বলেন স্বাভাবিকভাবে কোন মানুষ তার নিজের চোখে আল্লাহকে দেখতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ আমাদেরকে দেখতে পান, কিন্তু আমরা স্বাভাবিকভাবে আল্লাহকে দেখতে পাবো না। তবে নবীগণ আলাদা, আল্লাহর ওলিগণ আলাদা, সাবিন সাহাবা সাবিন তারা হলো আলাদা, তাদের ঈমান অনেক উঁচু পর্যায়ের। আল্লাহ যদি চান তো আল্লাহ তাদেরকে দেখাতে পারে, তাদের তো ঈমানই আলাদা। তবে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা বলছেন মানুষ আমাকে নিজের ইচ্ছায় দেখতে পারবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে, আল্লাহ যে এক, আল্লাহ যে দ্বিতীয়, আল্লাহকে না দেখে ঈমান আনতে হবে, এই কথাগুলো নবীজি আমাদের শিক্ষা দিয়ে গেছেন। এবার আল্লাহর ব্যাপারে কি চমৎকার কথা এসেছে, আল্লাহ কেমন। আল্লাহর কোরআন, সূরার নাম সূরা নূর, পারা নাম্বার 18। আল্লাহর কোরআনে কি চমৎকার কথা বলা আছে। বলছে শোনো, যিনি আল্লাহ হবেন তিনি এমন, তিনি হবে আলোকময়, তিনি হবে উজ্জ্বলময়, আকায়ম, তার কোন মানবের মতো, মানুষের মতো শরীরে হবে না। অব্রনম, তাকে কেউ আঘাত করতে পারবে না। ওয়াসনাভিরম, আমাদের যে শিরা উপশিরা আছে এমন শিরা উপশিরা আল্লাহর নাই। শুদ্ধম, তিনি হলেন পবিত্র, অপাপবিত্রম, কোন পাপ তাকে স্পর্শ করে না। সবগুলো কোরআনে আছে, যেটাই বেদ বলছে ওটাই কোরআনের সাথে সমান, সেম টু সেম, শুধু ওটা সংস্কৃত ভাষায় বলা, এটা আরবি ভাষায়। আল্লাহর ব্যাপারে কি চমৎকার। সপরিব্যগাৎ শুক্রম আকায়ম অব্রণম অস্নাভিরম শুদ্ধম পাপবিদ্ধম। বলছেন যিনি ঈশ্বর হবেন, আল্লাহ হবেন সপরিব্যগাৎ, সারা পৃথিবী জমিন আসমান তিনি একাই ঘিরে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবী আসমান ঘিরে আছে না নেই? হ্যাঁ, আল্লাহর কোরআন বলছে মুহিত, আল্লাহ সারা পৃথিবীর সবকিছুকে আল্লাহ ঘিরে আছেন তার কুদরত দিয়ে, সবকিছুকে আল্লাহ ঘিরে আছেন। এটাই তারা বলছে পরিব্যগাৎ, যিনি ঈশ্বর হবেন সারা পৃথিবী আসমান সবকিছুকে ঘিরে থাকবেন। শুকরম, তিনি হবেন আলোকময়, তিনি হবেন আলো, একটা জ্যোতি হবেন। আল্লাহর কোরআন এই কথাই বলল। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান আর জমিনের একটা আলো। কেমন সেই আলো? আল্লাহ রব্বুল আলামিন বলেন মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গরবিয়্যাতিন ইয়াকাদু যাইতুহা ইযি'উ ওয়ালাউ লাম তামসাসহু নার, নূরুন আলা নূর ইয়াহদি
ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারায় সূরা নূরের ভিতরে বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান আর জমিনের একটা আলো। কেমন আলো? মাসালু নূরিহি, তার আলোর উদাহরণ হলো এমন কামিশকাতিন ফিহা মিসবাহ, যেমন একটা আয়নার ঘরে, কাঁচের ঘরে একটা মোমবাতি বা আলো যদি জ্বালানো হয় আর চতুর্দিকে যদি আয়না রেখে দেওয়া হয়, ওই মোমবাতির আলো ওই আয়নাতে লাগার পর রিফ্লেক্টেড করবে, রিফ্লেকশন হবে, আয়না আলোতে লেগে নিচের দিকটা আলো হয়ে যাবে, ওইখানে আর কোনো ছায়া থাকে না। চতুর্দিকে আয়না, আয়নার মাঝখানে একটা কোনো মোমবাতি বা কোনো আলো জ্বালানো, ওই আলো গিয়ে লাগবে আয়নায়, আয়নাতে দিয়ে রিফ্লেক্ট করবে, ওটা নিচে চতুর্দিকটা আলো হবে, তখন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ঠিক এই রকম আমি এমন একটা আলো, সারা পৃথিবী জমিন আসমান আমি ঘিরে আছি, কোনো ছায়াই নাই, আমার কুদরতের নজরের বাইরে পৃথিবীর কেউ যেতে পারে না। তাহলে বোঝা গেল বেদের ভিতরে যেটা লেখা আছে, আল্লাহ যিনি হবেন, ঈশ্বর যিনি হবেন, ভগবান যিনি হবেন, তিনি হবে আলো। কোরআনও তাই বলছে তিনি হবেন আলো। এরপর তারা দ্বিতীয় কথা বলেছে শুক্রম আকায়াম। আকায়াম মানে আল্লাহর অশরীর, আল্লাহ আমাদের মতো কোনো শরীর নাই। আল্লাহ এই কথাও কোরআনে বলেছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আমাদের কোনো জিনিসের সাথে আল্লাহর কোনো তুলনা হয় না। নাম্বার 3 তাআলা বলেছে শুক্রম আকায়াম অব্রণম, তিনি আঘাত অযোগ্য। আল্লাহ যিনি হবেন, ঈশ্বর যিনি হবেন, তাকে কেউ আঘাত করতে পারে না। এই কথাও আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াদুরুল্লাহা শাইআ, পৃথিবীর কারো ক্ষমতা নাই একটা সরিষার দানা পরিমাণও আমার আল্লাহর ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ, সেম টু সেম কথা। তারা বলছে আকায়াম অব্রণম, তিনি আঘাত অযোগ্য। তিনি যদি চান কাউকে কোনো বিপদ দিতে পারেন, কিন্তু তাকে বিপদমুখী করার ক্ষমতা কারণ নেই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, পারা নাম্বার 11 একদম শেষ পৃষ্ঠার শুরুর দিকে। আবার অন্য জায়গায় একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। 22 নম্বর পারাতে আয়াতটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে চাই তার কাছে বিপদ আপদ মুসিবত রোগ বিমার আমি আল্লাহ পাঠাই, আবার আমি আল্লাহ ছাড়া ওই রোগ বিমার মুসিবত বিপদ আপদ কেউ দূর করতে পারে না। আল্লাহ তাআলা বলেন যা হয় আমার হুকুমে হয়, তবে আমাকে ক্ষতি করতে কেউ পারবে না, কারণ বুকে এমন হিম্মত নাই। 4 নম্বর কথা তারা বলেছেন ওয়াসনাভিরম, আল্লাহর শিরা উপশিরা নাই। শিরা উপশিরা যার থাকবে সচল, ওর ঘুমও দরকার, খাওয়াও দরকার, বাথরুমেরও প্রয়োজন আছে। আল্লাহর যদি শিরা উপশিরা থাকতো তো আল্লাহর ঘুমের প্রয়োজন হতো, কিন্তু আমরা জানি আল্লাহ ঘুমান না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, ও আল্লাহ যতবার আসি, যখনই আসি সকাল দুপুর সন্ধ্যা রাত, দেখি তুমি জেগে আছো আমার সাথে কথা বলছো, তো তোমার কি ঘুমাও না? আল্লাহ তাআলা ডাইরেক্ট না বললেন না, আল্লাহ বললেন মূসা রে কাঁচের গ্লাসে পানি নিয়ে আস। মূসা নবী কাঁচের গ্লাসে পানি নিয়ে লং টাইম তিনি স্ট্যান্ড করে আছেন, দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা বসতেও বললেন না, দাঁড়াতেও বললেন না, শুতেও বললেন না, আল্লাহ কিছুই বলেন না। মূসা নবী দাঁড়িয়ে আছেন গ্লাসটা নিয়ে, কাঁচের গ্লাস। অনেকক্ষণ পর মূসা নবীর চোখটা জুড়ে এসেছে, দাঁড়াতে দাঁড়াতে ঘুম এসে গেছে, তন্দ্রা এসে গেছে। যখন ওই ঘুমটা এসে গেল, হাতের গ্লাসটা তিনি রক্ষা করতে পারলেন না, কারণ ঘুম এসে গেছে, শরীর ছেড়ে দিয়েছে, হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল, মুখটা মলিন হয়ে গেল, মাথা নত হয়ে গেল। আল্লাহ বললেন মূসা তোমার প্রশ্নের জবাব কি এখনো তুমি পাও নাই রে মূসা? 1 সেকেন্ডের ঘুম যদি হাতের গ্লাসটা রক্ষা না করতে পারে, 1 সেকেন্ড ঘুমের কারণে যদি তোমার হাতের গ্লাসটা ভেঙে চৌচিরে হয়ে যায়, আমি আল্লাহ সারা পৃথিবী আসমান পরিচালনা করি, আমি যদি 1 সেকেন্ড ঘুমিয়ে যাই তো সারা পৃথিবী আসমান অচল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় না, শিরা উপশিরা নেই আমাদের মতো। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে বলেন, যে আয়াতুল কুরসির ব্যাপারে আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন যদি কেউ রাত্রে ঘুমাবার আগে আয়াতুল কুরসি পড়ে ডাকাত হয়ে ঘুমিয়ে যায়, তার কোনো প্রশাসন লাগে না, বডিগার্ড লাগে না, সরকারের পক্ষ থেকে কোনো পুলিশের দরকার নেই, বডিগার্ডের দরকার নেই। আল্লাহর নবী বলছেন যে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাবে, আল্লাহ একজন ফেরেশতা তার মাথার সামনে রেখে দেন,
যে তার ঘুম ভাঙা পর্যন্ত ফজর পর্যন্ত বডিগার্ড হিসেবে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো করতে হবে। ভূত ছাড়ে না, যতবার ছাড়াই তত চলে আসে। আমল নেই তো, তো ভূত ছাড়বে কোত্থেকে? ভূত যত ধরে শুধু মেয়েদেরই ধরে, ছেলেদের কম। ছেলেদের আকর্ষণ হয় না নয়, হয় কম। এর রাশ ভারী। আর মেয়েরা খোলা চুল খুলে ঘুরবে, ভূতেদের পছন্দ লাগবে না। ছেলেরাই দেখে পাগল হয়ে যায়, তো ভূত পাগল হবে না? চুল খুলে ফ্যাশন দিয়ে ঘুরবে। আর যদি ছেলেরা ঝাঁপিয়ে পড়ে তখন বলবে দেখো ইফটিজিং এর শিকার হয়েছে, উত্তপ্ত করছে। করবেই। আমি খিরিস্তলার জলসায় বলেছিলাম খোলা পুকুরে গোসল করা মহিলাদের জায়েজ নেই। কত পুকুরে সকালবেলা দেখবেন, দুপুর বেলা দেখবেন মেয়েরা গোসল করছে, লজ্জাও লাগে না। এত করে বলি জলসাতে যে পুকুরে গোসল করো না, কল যদি না থাকে তো পুকুর থেকে পানি তুলে বাড়ির ভিতরে গোসল করো, একটা পর্দার আড়ালে। পুকুরে গোসল করো না। নাক লজ্জা হয় শরম যদি না থাকে তোদের আর বলবো কি? কেউ যদি বলে আমার শরীর আমি কি করবো, তোমার আমার ব্যাপার, তুমি বলার কি? তাহলে তার কিছু বলার নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লজ্জা থাকা উচিত। আর লোকেরা সব হেঁটে যায়, গাড়িতে যায়, সাইকেলে যায়, বেপরোয়া হয়ে গোসল করছে। শুধু হুজুর যখন আসবে তাড়াতাড়ি করে সাবান মাখা বন্ধ করে মাথা একটা কাপড়। হুজুররা যেন আজরাইল। ছি ছি। আল্লাহর কোরআন বলছে ইদুনিনা জালাবি বিহিন্না, চাদর দিয়ে শরীরটাকে ঢেকে নাও। ফালাই উদাইনা, যদি ঢাকো তো উত্তক্ত করা হবে না তোমাদেরকে, তোমরা সিকিউর থাকবে, হেফাজতে থাকবে। আর নিজেকে যদি উদাম করে খুলে বেড়াও, তাহলে আমি ওখানে উদাহরণ দিয়েছিলাম, বাঘ হরিণ যদি বাঘের সামনে আসে, বাঘ তো থাবা দেবে। তারে হরিণের দরকার জঙ্গলে নিজেকে সিকিউর ভাবে রাখা, হরিণের দরকার নিজের প্রোটেকশনে রাখা, নিজেকে সাবধানে রাখা। বাঘের নজরে এসে গেলে বাঘ থাবা বসাবেই, এটাই স্বাভাবিক। তাহলে হরিণ তুমি সাবধান হও। আল্লাহ তাআলা বললেন সাবধান নারীরা, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর নারীরা, ও পৃথিবীর নারীরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না। নবীগণের স্ত্রীর কথা বলা হলো। নবীগণের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, সারা পৃথিবীর সকলের মা। আল্লাহ তাআলা বললেন লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা পৃথিবীর সাধারণ মহিলাদের মতো তোমরা নয়, কারণ তোমরা নবীদের বিবি। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আমি আল্লাহ আমাকে যদি ভয় করে চলো, ফালা তাখদানা বিল কওল, তোমরা যখন কারোর সাথে কথা বলবে তোমরা কোমল করে মিষ্টি সুরে কথা বলতে যেও না। আল্লাহর কোরআন নিষেধ করছে। এই বাবুরা চুপ করো, একটু চুপ করে বসো। আল্লাহর কোরআন বলছে কারোর সাথে যদি প্রয়োজনীয় পরপুরুষের সাথে কথা বলতে হয়, মিষ্টি করে কথা বলে যাবে। স্বামী বাড়িতে নাই, বাথরুমে গেছে, হয়তো খেলা করতে গেছে, ক্রিকেট খেলতে গেছে, ভলিবল খেলতে গেছে, ফুটবল খেলতে গেছে, মোবাইলটা বাড়িতে রেখে গেছে, কোম্পানির ম্যানেজার ফোন দিয়েছে, বাড়িতে নাই, স্ত্রী ফোনটা ধরে হ্যালো সালাম দিয়েছে। মহিলার গলা তো মিষ্টি গলার আওয়াজ, বলছে হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ঘরে নেই? বললো না নেই, একটু বাইরে গেছে। তুমি কে বলছো? আব্দুল্লাহর স্ত্রী বলছে। মাশাআল্লাহ ভাবি, গলার আওয়াজটা তো চমৎকার, এইরকম গলার আওয়াজ জীবনে পাইনি, প্রথমবারে এমন ফলানো ফলিয়েছে। ও চিন্তা করছে আমার বর তো জীবনে আমার গলার মিষ্টি আওয়াজের তারিফ করে না, প্রশংসা করে না, অন্তত তুমি করলে, থ্যাংক ইউ। প্রথমবারে যদি এরকম কথা বলে, ও তো চিন্তা করবে। স্বামী তো কোনো কাজের ভালো বলে না, কিছুই বলে না। ও যত সাজুক আর যাই করুক, স্বামীর কাছে নাম পায় না। তো বাইরের লোক যদি নাম করে তো ভালো তো লাগবেই, লাগাবার। তুমি ফোনটা ধরলে কেন? প্রথমত অপরাধ তোমার, স্বামীর অনুমতি নাই। যদি অনুমতি দেয় আলাদা কথা, আর যদি ধরলে তাহলে মিষ্টি করে কথা বলতে গেলে কেন? রসকস মিশিয়ে কেন কথা বলতে গেলে? আল্লাহর কোরআন বলছে লা তাখদানা বিল কওল,
মিষ্টি করে কোমল আওয়াজে সুন্দর করে কথা বল, এমন ভাবে কথা বলো না ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরটা নরম, যারা নারীদের কথাই খুব তাড়াতাড়ি গলে যায়। আল্লাহর কোরআন বলছে তুমি যদি এমন ভাবে কথা বলো তোমার উপরে প্রলুব্ধ হবে, লোভাতুর হবে, তোমার উপরে লোভ জন্মাবে, তারপরে তোমার সাথে একটা খারাপ সম্পর্কের সৃষ্টি হবে। হঠাৎ করে গলায় শোনাচ্ছে, আর স্বামীটা রাজমিস্ত্রি কাজ করে, বলবে তোর গলায় কে চেন দিল? বলবো আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে ধীরে ধীরে কিনেছি। বলতে তো হবে, কারণ দিয়েছে ওর কোম্পানির ম্যানেজার। ও চিন্তা করছে ম্যানেজার যদি হাত থাকে তো আমার স্বামীর কাজটা কনফার্ম, ও জীবনে কাজ ছাড়বে না। মালিক যদি হাতে থাকে, ম্যানেজার যদি হাতে থাকে, বাস টোটালটা আমার বসে। আমার স্বামী পড়ে পড়ে ঘুমাবে, সপ্তাহে 3 দিন যদি কাজে নাও যায়, একটা ফোন করে দেবো, কাজ শেষ। মেন জায়গায় হাত করে রেখে। নারী তুমি যদি ফোন রিসিভ করো, স্বামীর অনুমতি নিয়ে রিসিভ করতে হবে, তারপরেও রিসিভ করো, কোনো সালাম নয়, রিসিভ করে কে তাও জিজ্ঞেস করা নয়। যদি তোমার স্বামীর খোঁজ নেয়, যদি একটা কথাই বলে উনি বাইরে আছে, আসলে কল করতে বলছি, ডিসকানেক্ট করে দাও। কথা যত বাড়াবে তত ফেঁসে যাবে। আল্লাহর নবী এজন্যই বলেছেন মান সমাতা না যা, যত কম কথা বলবে, চুপ থাকবে, তত পাপ কম হবে। এজন্য রাসূল বলেছেন। আল্লাহর কোরআন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে হয় বিনয়ী, একাগ্রতা চিত্তে নামাজ পড়ে, পৃথিবীর কোনো টেনশন নিয়ে নামাজে দাঁড়ায় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর ঈমানদার হলো তারা যারা মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলে না, জবানটাকে হেফাজত করে, এই জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না, এই জবান দিয়ে কারোর গীবত করে না, এই জবান দিয়ে কোনো পাপ কাজ করে না, এই জবানটাকে যারা হেফাজত করে, জবান দিয়ে যারা কম কথা বলে, জিকির বেশি করে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন তারাই হলো ঈমানদার। এজন্য জবানটা খুব সাবধান। এই অনেক জায়গায় গজল নাইট হয়, মহিলা শিল্পী নিয়ে আসে, মহিলা শিল্পী। আমি বহু জায়গায় বলি মহিলা শিল্পী দিয়ে গজল করানো আর ফাংশন দেওয়া সমান। যেই গজল আপনার কনফারেন্স হবে, যেখানে গজল নাইট দেবে, ওখানে যদি মহিলা শিল্পী আসে তো ওইখানে চাঁদা দেওয়া আর ফাংশন কাওয়ালি যাত্রাতে চাঁদা দেওয়া সমান। এটাও হারাম, ওটাও হারাম, তা হারামই তো যত আরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের গলার কণ্ঠস্বর হলো পর্দা। এমনকি নারীরা নুপুর উপরে বাইরে যদি বার হয়, ওই নুপুরে ঝুনঝুনি দেওয়া থাকে না, ঝুনঝুনি ঝুনঝুন করে বাজে। আরে যত সাজবে নারী তোমার স্বামীর সামনে সাজো না ঘরে, কত ঝুনঝুনি পরার, কোমরে একটা পরো, হাতে একটা পরো, গলায় একটা পরো, 10টা পরো, অসুবিধা নেই। বাইরে তোমার নুপুরের আওয়াজ কোনো পর পুরুষ শোনা যে হারাম। তুমি এমন পড়া আতর সেন মেখেছো, সেই সেন পর পুরুষ পাচ্ছে, একবার ঘুরে দেখছে পাশ দিয়ে গেল কে রে? চুলে এমন শ্যাম্পু করে আর এমন কি সব চুলে দেয়, ঘুরে একবার দেখবে গেল কে পাশ থেকে, একবার দেখে এত সুন্দর সেন্ট। তুমি তো তোমার দিকে আকর্ষণ করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে নারীরা এমন ড্রেস পরবে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবীর কথা শুনুন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে নারীরা এমন পোশাক পরবে, পোশাক পরেও উলঙ্গ মনে হবে। তো মানুষ শরীর ঢাকার জন্য পোশাক পরে, পোশাক পরে আবার উলঙ্গ কেমন? আল্লাহর নবী বললেন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও উলঙ্গ, মানে যে শাড়ি পরবে এমন পাতলা, যেই পোশাকটা পরবে, যেই ওড়নাটা মাথায় দেবে এমন পাতলা, চুল দেখা যায়, ঘাট দেখা যায়, শাড়ি এমন পরবে পেট পিঠ সব দেখা যায়। শাড়ি পরো, ঘরে পরো। আলেমোলা আমাদের বাড়িতে দেখবেন তো শাড়ি পরে কিনা কেউ? আপনারা শাড়ি পেলেন? শাড়ি যেভাবে পরার দরকার যদি পরতে হয় বাড়িতে স্বামীর সামনে,
এর শাড়িতে পুরো শরীর ঢাকা অসম্ভব। যদিও কেউ 5-10 মিনিটের জন্য একটু টেনে কষে ঢাকে, একটু এদিক ওদিক হলে কোনো না কোনো অংশ তার দেখা যাবে। শাড়ি পরে বাইকে উঠেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাকার কাপড় কোথায় যাবে আল্লাহ জানে। আর যদি ওটা সালোয়ার কামিজ পরে, হাদিস শরীফে আছে আল্লাহর নবী পছন্দ করতেন সালোয়ার কামিজ এবং ঢিলা সালোয়ার কামিজ, হাত পর্যন্ত গোল গলা। এই যে মেয়েরা তালিমে আসে দেখবেন ওই রকম সালোয়ার কামিজ অনেকে পরে। এখন তো চুড়িদারও বানাচ্ছে, পিঠের ধারে লাভ পানের মতো লাভ চুড়িদার। হাতের কাপড় নেই, পুরো হাত হবে না, তারপরেও জাল দিয়ে পুরো হাত করে, পিঠের চালে ফাঁকা, কি স্টাইল! নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সভ্যভদ্র শালীনতা এগুলো আমাদের সমাজে উঠে গেছে। বউটা যদি দেখতে সুন্দর হয় তো বোরকার অসুবিধা নাই, বোরকার দরকার নেই। সুন্দর না, বন্ধু ফ্রেন্ড সোসাইটিতে দেখাতে হবে, দেখ তোদের ভাবি দেখতে কেমন, ঠিকঠাক আছে তো, বিয়ে কেমন করেছি। যদি বউটা দেখতে সুন্দর আর সকল বলে, আমার একাত্ম হক নেই, গোটা এলাকাবাসীর হক আছে, তো দেখুক। নাউজুবিল্লাহ। নিজের স্ত্রীকে বেপর্দা যদি করো তো তুমি তো দাইয়ুস। তোমার ব্যাপারেই রাসূল বলেছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুগন্ধও পাবে না। এই জন্য স্বামী যারা আছেন স্ত্রীকে কন্ট্রোল করুন। স্বামীর ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীরা হলেন স্ত্রীদের উপরে কর্তৃত্বকারী। তুমি স্বামী, তুমি যা বলবে তোমার স্ত্রী তাই শুনবে। তুমি স্ত্রীকে বোঝাও যে এভাবে চলতে নেই, এভাবে সুন্নত নয়, পর্দা করো। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সবথেকে ছোট বিবি, যাকে নবীজি অনেক ভালোবাসতেন, প্রায় 2500-এরও বেশি হযরতে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, যার ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, তার নাম আয়েশাতুল হুমায়রা। সুবহানাল্লাহ, যার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে। ভাইরা আমার, আম্মা জানের পর্দা দেখেন। মুসলমান ঘরের মেয়েরা তো পর্দা করে না, আম্মাজানের পর্দা দেখেন। হযরতে আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন নবীজি ইন্তেকাল করবেন, স্বামী ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে নবীজি আম্মাজানের এই উরুর উপরে মাথাটা দিয়ে শুয়ে আছেন। আম্মাজান মাথায় হাত বোলাচ্ছেন, নবীর গা পুড়ে যাচ্ছে জ্বরে। আল্লাহর নবী বলছেন, আয়েশা, আমি মারা গেলে, ইন্তেকাল করলে আমাকে কোথায় মাটি দেবে বলে তোমরা মনে করেছো? হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মন বলে আপনার যেই প্রথম বিবি খাদিজাকে বেশি ভালোবাসতেন, ওই জান্নাতুল মুআল্লা মক্কার সামনেই যে কবরস্থান মসজিদে জিনের সামনে, ওই জান্নাতুল মুআল্লাতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আপনি ইন্তেকাল করার পর আপনি ওই স্ত্রীর পাশে কবর নেবেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি গেস করো, আয়েশা তুমি গেস করো, তুমি আরেকটু চিন্তা করো, আমি নবী এটাও ভাবি নাই। আওয়াজ না করে কাজ করো, আওয়াজ করো। আম্মাজানের পর্দা দেখেন, নবীদের বিবি আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হয়তো জান্নাতুল বাকি যেখানে 10,000 সাহাবী শুয়ে আছেন, সাহাবীদের কবর মোবারক আছে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে জায়গা নেবেন। আল্লাহর নবী বলেন, না রে আয়েশা, এটাও আমার মনে নাই, এটাও আমি ইচ্ছা করি। তাহলে কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আয়েশা, ছোট্ট একটা জায়গা চাইবো, তুমি কি দেবে? যেই ঘরে আমি শুয়ে আছি এটা আমার ঘর, তোমার ঘর রে আয়েশা, ছোট্ট এই ঘর, আমি ইন্তেকালের পরে আয়েশা তোমার পাশে, তোমার ঘরে কি আমি রাসূল, আমার একটু জায়গা হবে? স্বামী বিবির কাছে জায়গা ধার চাইছে। আয়েশা, আমি মারা গেলে তোমার পাশে একটু, তোমারই ঘরে আমি থাকতে চাই, তোমার ঘরে আমার একটু জায়গা হবে গো। দেখেন
আম্মাজান নিজের স্বামীর মাথাটা কোলে নিয়ে ছটছর করে কেঁদে ফেলেছেন। আম্মাজান ছটছর করে কেঁদে ফেলেছেন। জি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তত এইটা ভাবিনি যে আপনি আমার পাশে থাকবেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রিয়তম স্বামী, আপনি আমার কাছে চেয়েছেন আপনার ইন্তেকালের পর আমি আয়েশা আমার ঘরেই আপনার জায়গা দেব, আর আমি কবর জিয়ারত করব, আমার কোনো বাধা হবে না। নবীজি ইন্তেকাল করে চলে গেলেন। কেমন স্বামী স্ত্রী মহব্বত দেখেন। এখনকার স্বামী মারা গেলে যদি মরে যাওয়ার আগে বউকে বলে যায় যে আমি মরে গেলে তোর ঘরের পাশে ওই জানলার দিকে একটু আমার কবর দিস রে, আমি এই কবরস্থানে যেতে চাই না, আমি তোর পাশে থাকবো, তুই একটু কোরআন পড়বি, আমি শুনবো, আমার কবরে সওয়াব যাবে, তোর জানলার কাছ থেকে একটু কবর জিয়ারত করবি। এখনকার যা বউ, ও আর স্বামী মরে গেলে যদি স্বামীর কবরটা ওর জানালার সামনে হয়, ও আর ওই ঘরে অন্তত থাকবে না, ওই ঘরে অন্তত থাকবে না। বেশি বাড়াবাড়ি করলে বাপের বাড়ি যাবে, দরকার নেই, মরে ভূত হয়ে কখন ঘাড়ে চাপবে ঠিক নেই। এই হলো সমাজের ভালোবাসা। নবী আর নবীর স্ত্রীর মহব্বত দেখেন, সুবহানাল্লাহ, কি ভালোবাসা। নবীজি চাইছে আয়েশা তোমার ঘরে আমার জায়গা দিও। আম্মা জান বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি 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 রাজি, আমারই পাশে আপনি থাকবেন। সুবহান। আল্লাহর নবী ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজেরই ঘরে নিজের স্বামীর জায়গা দিয়েছেন। ওই ঘরে তিনি থাকেন, স্বামীর কবর তিনি পর্দা করেন না, স্বামীর কবর জিয়ারত করেন, কারণ স্বামী আর স্ত্রীর ভিতরে কোনো পর্দা হয় না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, 2 নম্বর পারা সূরাতুল বাকারা পৃষ্ঠা নাম্বার 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্ট আল্লাহ তাআলা বলছেন স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক, সুতরাং উভয়ের মাঝখানে কোনো পর্দা নাই। এই জন্য আম্মা জান পর্দা না করি যে অবস্থায় থাকতেন সেই অবস্থায় কবর জিয়ারত করতেন। নবীজি ইন্তেকালের পর 2.5 বছর পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, যার কন্যার নাম ছিল আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ছোট্ট বিবি। আম্মা জানকে হযরতে আবু বকর সিদ্দিক খবর দিলেন, এ আয়েশা, তোমার কাছে একটু জায়গা আমি চাই। আমি তোমার বাপ কখন না মারা যায়, তোমার স্বামী যেইখানে কবর নিয়েছে তোমার স্বামীর পাশে আমি তোমার বাবা মাকে একটু জায়গা দিও। নবীজির ঘরটা ছিল খুব ছোট্ট। আম্মা জান কেঁদে ফেলেছেন, বললেন আব্বা গো, আমার ঘরে তেমন জায়গা নাই, আমার স্বামীর ডান দিকে দুটো জায়গা হবে এমন জায়গা আছে, তুমি আমার পিতা, তুমি চেয়েছো, আমি কথা দিচ্ছি তোমার ইন্তেকালের পরে আমার নবীর পাশেই, আমার স্বামীর পাশেই তোমার জায়গা করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, মুসলমানদের প্রধানমন্ত্রী ছিলেন। 2.5 বছর পর ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর নবীজির বাড়িতেই, আম্মা জানের বাড়িতেই নবীর পাশে তাকে জায়গা দেওয়া হলো। যেই দিন থেকে বাপ ইন্তেকাল করলেন তারপরেও মেয়ে পর্দা করে না, বাপ স্বামী উভয়ে পাশাপাশি শুয়ে আছে, কোনো পর্দা নাই, আলাদা করে যে অবস্থায় আছেন ওই অবস্থায় কবর জিয়ারত করলেন। 10 বছর পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ওমর ফারুক ছিলেন আম্মা জান আয়েশাতুল হুমায়রার সতীনের আব্বা, হযরত যায়েনবের আব্বা ছিলেন। উনি বলছেন, আয়েশা, তোমার আব্বার পাশে একটু জায়গা দেওয়া যাবে? তোমার আব্বার পাশে একদিকে তোমার নবী শুয়ে আছে, পাশে তোমার আব্বা, আর এক সাইডে আমি ওমর, তোমার কাছে চাইছি, আবদার জানাচ্ছি, আমি মরে যাওয়ার পর ওর পাশে একটু জায়গা করে দিও। হযরতে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন, বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার মনের বড় সাধ ছিল, আশা ছিল, আমার বাবার এক পাশে একটাই জায়গা খালি আছে,
আমি ওইখানেই ঘুমাই। ছোট্ট একটু জায়গা, আমার মনের বড় সাধ, আমি আয়েশা ইন্তেকাল করলে আমি ওই জায়গায় আমার বাবার পাশেই আমি জায়গা নেব বলে মনস্থির করেছিলাম। ওমর, আপনি যখন চেয়েছেন আমার ঘরে ওই একটা জায়গা ফাঁকা আছে, আপনার জন্য আমি ছেড়ে দিলাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 10 বছর পর তিনি ইন্তেকাল করলেন। 10 বছর রাজত্ব করেছিলেন, দাফন হয়ে গেল। এরপর আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই কবর জিয়ারত করতেন, নিজের চেহারা ঢেকে, পর্দা করে, চুল ঢেকে, শরীর ঢেকে তবে কবর জিয়ারত করতেন। মদিনার মহিলাগণ জিজ্ঞেস করলেন, সাহাবিয়াগণ জিজ্ঞেস করলেন, ও আম্মা জান, আপনি স্বামীর বেলায় কবর জিয়ারত করলেন, পর্দা করলেন না, বাবার বেলায় কবর জিয়ারত করলেন, পর্দা করলেন না, কিন্তু হযরতে ওমর ইন্তেকাল করলেন, মাটির তলায় আছে, তারপরেও কেন পর্দা করো? আম্মা জান বললেন, হতে পারে আমার সতীনের আব্বা মাটির তলায় শুয়ে আছে, কিন্তু তারপরেও আমি আয়েশা, আমার কাছে পর্দা। সুবহানাল্লাহ, মাটির তলায় শুয়ে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উপর থেকে কবর জিয়ারত করছেন পর্দা করে। তাহলে বর্তমান নারীদের পর্দা কেমন করার দরকার ভাবা দরকার। একদিন আম্মা জানের কাছে, আম্মা জানের বাড়িতে একটা ভিখারি এসেছেন, দুটো চোখ নাই, অন্ধ। আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি ভিতরে ঢুকে যাও। হযরতে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি তো অন্ধ, আমারে দেখতে পায় না। আল্লাহর নবী বলেন, আয়েশা অন্ধ তোমাকে দেখতে পায় না, কিন্তু তুমি তো অন্ধকে দেখতে পাও। আল্লাহর কোরআন বলছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহর কোরআন 18 নম্বর পারার সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনাতি, এন মুমিনা নারীরা, ও রাসূল আপনি মুমিনা নারীদেরকে বলে দিন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখের দৃষ্টি রাস্তার দিকে যখন হাঁটবে, যখন বাইরে ঘাটে যাবে, চোখের দৃষ্টি যেন নিচের দিকে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে বললেন, খবরদার পর পুরুষের দিকে তাকিও না, চোখের দৃষ্টি নিচের দিকে রেখে দাও। এই কারণে নবীজি বললেন, আয়েশা অন্ধ তোমাকে দেখতে পায় না, তুমি তো দেখতে পাও। আয়েশা খবরদার তুমি বাড়ির ভিতরে ঢুকে যাও। অন্ধর কাছে যদি পর্দা হতে পারে আম্মা জানেন, তাহলে বর্তমানে পরিস্থিতিতে যে অবস্থায় মহিলারা ঘুরে বেড়ায়, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কত যে পাপ, কত যে পাপ। শুধু মরণ হলে তারপরে বুঝবেন, পৃথিবীতে যতই বলি পর্দা করো, মাথার চুল ঢাকো, বিয়ে বাড়িতে যাবেন শুধু, কত যে এলাকার মুসলমান নারী, ওর বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। কারণ মা তো ওই টাইপের, কে কাকে বলবে? মাও চুল খোলা, ওর মেয়েও চুল খোলা। মায়েরও ড্রেসের ঠিক নেই, ওর মেয়েরও ঠিক নেই, তো কে কাকে বলতে যাবে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের আগে এমন ড্রেস হবে, ড্রেস পরে ওর যেন ড্রেস না পরার মতো। মাইলাতুন মুমিলাতুন, আর এমন ভাবে মেকআপ করবে, এমন ভাবে ড্রেস পরবে, তারা নিজেদের দিকে পুরুষদেরকে আকৃষ্ট করবে। মুমিলাতুন, এবং নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। বর্তমানে হচ্ছে না, হয়নি গো? এই তো 1500 বছর আগের কথা, নবীর কথা শোনাচ্ছি এখন। রাসূল বলছেন এমন পাতলা পোশাক হবে, এমন ড্রেস পরবে। এখন তো বোরকা গুলো যা উঠেছে ফ্যাশন, কার বলবো। বোরকা যেটা আসলে যে বোরকা আগেকার সময় পড়তো, এখনো অনেকে পরে ঢিলে ঢালা, এখন সব টাইট বোরকা বেরোচ্ছে। তো বোরকা পরার কি দরকার? শরীরের অঙ্গভঙ্গি যদি বাইরে থেকে বোঝা যায়, তাহলে বোরকা পরার কি দরকার? এক একটা বোরকা যা ফ্যাশন, ফ্যাশনেবল বোরকা, আল্লাহু আকবার। নরমাল ভাবে বোরকা পরবে, এমন ভাবে চলো যাতে পুরুষটা তোমার দিকে আকৃষ্ট না হয়, সম্মান দিয়ে কথা বলে।
এখন বরকাও তেমন, না কিনে দিলে বিপদ, তুমি তো স্বামী, রান্না তুমি করে খাবে, যা বলবে তোমাকে তাই শুনে। বউয়ের উল্টো যদি চলেছ, মাথা ঠুকে মরতে হবে, কিচ্ছু করার নেই। না পারবে গিলতে আর না পারবে ওগরাতে, সব শেষ। ও এমন জিনিস, না পারবে গিলতে আর না পারবে ওগরাতে, ওই নিয়েই থাকতে হবে। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাস্তাউসু বিন নিসা, নারীদেরকে শুধু বোঝাও, বেশি কড়াকড়ি করবে সব শেষ, ইহকাল পরকাল দুই কাল বরবাদ হয়ে যাবে। যেমন আছে বোঝাও, শুধু বোঝাও, বেশি বাড়াবাড়ি। আল্লাহর কোরআন বলছে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। যদি তোমার স্ত্রী তোমার কথা না শোনে, যদি তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়, আল্লাহর কোরআন বলছে ফাইজুহুন্না, সর্বপ্রথম তাকে ওয়াজ করো, নসিহত করো, বোঝাও, জান্নাতের কথা বলো, জাহান্নামের কথা বলো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', যদি বুঝিয়ে কাজ না হয় তো বিছানা আলাদা করে দাও। স্ত্রী সব সহ্য করতে পারে, স্বামী এক জায়গায় ঘুমাবে আর স্ত্রী আর এক জায়গায় ঘুমাবে, পৃথিবীর কোন স্ত্রী সহ্য করতে পারে না। ওই রাগের বসে এক রাত দু রাত সহ্য করবে, 3 রাতের ভিতরে মাথায় এসে দেখবেন পা ধরে ভুল স্বীকার করছে, ভুল যত সরিয়ে দেবেন তত বলবে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আর তোমার উপরে কথা বলবো না, ক্ষমা করবো। নারী সব সহ্য করবে, স্বামীকে ছেড়ে থাকতে পারে না। তবে যেই নারী বাইরে সম্পর্ক, যেই পুরুষ বাইরে সম্পর্ক, তাদের দ্বারা সব সম্ভব, তাদের দ্বারা সব সম্ভব। খবরদার, হেফাজত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বিছানাটা ত্যাগ করেও যদি না হয়, ফাদরিবুহুন্না, হালকা মারবে, মেরে দাঁত মুখ ফাটিয়ে দেওয়া যাবে, হালকা। ফাদরিবুহুন্না, ওদেরকে একটু হালকা প্রহার করো। নবীজি হাদিসে বলেন লাঠি হবে এক বেগত, এক বেগত লাঠিতে মারা যাবে। এক বেগত লাঠি ও হাতে ধরলে তো অর্ধেকটা হাতের মুঠোয় চলে আসে, আর 4 ইঞ্চি বাইরে, 4 ইঞ্চিতে কি মারা যায়? সুড়সুড়ি দেওয়া যায় খুব জোর। এখন যদি মাথা বুদ্ধিমান যদি হয়, বলবে হাত দিয়ে লাঠি ধরবো না, প্লাস দিয়ে ধরবো আর গুঁতো মেরে ফুটো করে দেবো, ওটা করা যাবে না। আল্লাহ রাসূল বললেন ছোট্ট লাঠি হাতের ভিতরে নাও, পিঠের চালে রাখো, একটা হাত ধরো, এমন ভাবে ভয় দেখাবে যেন ওখানেই কাঁপতে থাকে। এবার লাঠি দিয়ে মারতে যাবে তো লাঠি ছোট, ও তখন বুকের ভিতরে এসে বলবে আর কোনোদিন ভুল করব না, তুমি যেটা বলবে মেনে চলবো। এমন রাগ করতে নেই, রাগ করা হারাম না? আমরা যদি স্বামীরা রেগে যাই তখন বউরা ফতোয়া দেয়, জানো না, তোমরাই তো বলো রাগ করা হারাম, হুজুর বলেছে রাগ করা হারাম। আর রাগ যে করায় তার যে কি শাস্তি সেটা আর বলে না। রাগানো যে আরো বড় হারাম ওইটা বলে না, রাগ করলে হারাম। খুব সাবধান। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন হালকা মারবে, যদি এতেও না হয় তাহলে তখন 4 নম্বরে অন্য কোন রাস্তা যদি না পাও তখন তালাকের বিধান। মার শেষ, এরপরে একসাথে 3 নয়, একটা দেবেন, সুযোগ দেবেন, একটা তালাক দিয়ে সুযোগ, যদিও শোধরায় ভালো, না শোধরালে পরের মাসে পবিত্র অবস্থায় আবার একটা, তারপরেও যদি না শোধরায় এবার উভয় পক্ষ বসে ফায়সালা করে নাও, আলাদা হয়ে যায়, যে যেখানে সুখে থাকতা। তবে তালাক শব্দ কখনো মুখে আনতে নেই। তুমি রাগ করে বলো, আর মদ খেয়ে বলো, আর মাতাল হয়ে বলো, এরকি মেরে বলো, হাসি মুখে বলো, এই তালাক শব্দ যদি মুখ থেকে কেউ উচ্চারণ করে তার স্ত্রী তালাক হয়ে যাবে। এটা একটা সেনসিটিভ বিষয়, খুব সাংঘাতিক বিষয়। রাগ কন্ট্রোল করতে পারছে না, 2-1টা মেরে নেবেন, গালাগালি করে নেন, অসুবিধা নেই, তাতে থাকবে, রাগ কন্ট্রোল হয়ে গেলে আবার নিয়ে ঘর করতে পারবে। রাগের অবস্থায় যদি তালাক শব্দ মুখে আসে, কত পরিবার যে ভিতরে ভিতরে তালাক হয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ওই নিয়ে চলছে সারা জীবন, জেনা করছে। রাগের মাথায় বলে দিয়েছে তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, মানে বউকে একা তালাক দেয় না, 3টে তালাক সর্বসেরা তালাক, ও 3-এর অধিক দিয়ে দেয়, যত তালা আছে সব মেরে। আরে তালা যদি দরজায় একটা মারো তো যদি চাবি হারিয়ে যায় তারপরে ওই একটা তালা খোলা যায়, সম্ভব। আর যদি 3টে-4টে একসাথে মেরে দাও তো খুলতে ঘাম সরে যাবে, এই জন্য 3টে তালা মারতে যাবে না। লক একটা করেছো, খোলার সুযোগ আছে,
হাতুড়ি দিয়ে শাবল দিয়ে খোলা যাবে, তিনটে মারলে কোথায় যাবে? খুব সাবধান। তিনটে মারলে আল্লাহ তাআলা বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ হাত্তা তানকিহা যাওজান গায়রা। 2 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন যদি তোমরা তোমাদের স্ত্রীকে 3 তালাক দিয়ে দাও, 3 তালাক হওয়ার পর ওই বিবিকে নিয়ে আর ঘর করতে পারবে না। যদি করতে চাও ফালা তাহিল্লু লাহু, আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য আর সে হালাল থাকবে না, বৈধ থাকবে না। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না অন্য কাউকে সে বিয়ে করে। চিন্তা করেন কত নোংরা মাইন্ডের হলে তবে নিজ বউকে তালাক দিয়ে সেই বউকে আরেক জায়গায় বিয়ে দিয়ে সে যদি ছাড়ে তার 3 মাস পর আবার আগের স্বামী নিতে পারে। তো এটা একেবারে রুচিশীল ব্যক্তি যারা তারা এগুলো সম্ভব না। আপনি আগের মাথায় তালাক দিলেন 3 তালাক, সেই স্ত্রী আরেকজন আপনি ছাড়ার পর ও 3 মাস 3টে পিরিয়ড পার করবে, তারপর আরেকজনকে বিয়ে করতে পারে। সে যদি আবার ছাড়ে আবার 3টে পিরিয়ড পার হলে তুমি আবার নতুন করে বিয়ে করতে পারো না। একেবারে নোংরা মাইন্ডের হলে তবে এটা করবে। এজন্য খবরদার তালাক শব্দ মাথায় মুখেই আনবেন না, চিন্তায় আনবেন। রাগ হবে আপনার, মোবাইল বিসমিল্লাহ বলে একটা আছাড় মারবেন। যদি মনে হয় পরের মেয়েকে মারলে কোথায় বিপদ হবে, শালারা শ্বশুররা সব আসবে, খুব বিপদ, রাগ কন্ট্রোল করতে পারছেন না, বিসমিল্লাহ বলে নিজের মোবাইল আছাড় মারেন, তারপরে আবার নিজের টাকা দিয়ে নিজে কিনবেন, কি আছে? কিন্তু খবরদার তালাক শব্দ আনবেন না। রাগ হয়, আল্লাহর নবী বলেন যদি রাগ হয় ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াজ কাইমান ফালিয়াজলিস, দাঁড়ানো অবস্থায় যদি রাগ হয় তো বসে যাও, বসা অবস্থায় যদি রাগ কন্ট্রোল না হয় তো শুয়ে পড়ো, শোয়া অবস্থায় যদি রাগ কন্ট্রোল না হয় তো ওযু করো, ওযু করে কোরআন পড়ো। আর আল্লাহ তাআলা বললেন ওযু করে যদি কোরআন পড়ো, নামাজ পড়ো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণ যখন করবে, ওযু করে আল্লাহর জিকির যখন করবে, কোরআন যখন তেলাওয়াত করবে, তখন আল্লাহ তাআলা অন্তরটা আল্লাহর শান্তিতে ভরে দেবে। এখন তো যদি রাগ হয় মারার দরকার নাই, শুধু যদি একটু বকেন, বড় ছোট কথা বলেন, ব্যাগ গুজাতে শুরু করে, ওই কি আছে ব্যাগ গুজাচ্ছিস কেন? বলে তোর ভাত খাবো না, তোর ঘরে থাকবো না। একটু বকলেও বিপদ। ওকে যে ও আজকে একদিন বকেছে বলে স্বামীর উপরে এত অভিমান, যে 99 দিন দিয়ে ভালোবাসা পেয়েছো সেটা একদিনে সব ভুলে গেলে, সব ভুলে গেলে। একদিন স্বামী না হয় বকা দিয়েছে, আর বাকি দিনগুলো তো ভালোবেসেছে, সেই দিকে চিন্তা করে ভুলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগ হয় ওয়াল গযবু মিনাল্লাহ ওয়াল হুব্বু মিনাল্লাহ ওয়াল গযবু মিনাশ শায়াতিন, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে, আর রাগ গোসাটা শয়তান বাড়ায়। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান রাগ, শয়তান স্বামী আর স্ত্রী, বন্ধু বন্ধুর ভিতরে এমন করে হিংসা বিদ্বেষ রাগ এগুলো ঢুকিয়ে দিয়ে তাদের ভিতরে বিচ্ছেদ করে দেয়। এই জন্য যখন রাগ হবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলছেন এই দোয়াগুলো পড়লে শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পালিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এইগুলো তো জানে না পড়বে কি, যতক্ষণ মোবাইল পায় শুধু রিলস দেখে, শুধু ভিডিও দেখে, গান বাজনা। এইগুলো একটু দোয়া মুখস্থ করো। বাচ্চাদের খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, বাইরে বার হওয়ার দোয়া, চাঁদ দেখার দোয়া, পোশাক পরার দোয়া, এগুলো বাচ্চারা জানে না। ওর বাচ্চাদের গান জিজ্ঞেস করো, বলে দেবে। তো মা তো ভালো না, তো বাচ্চা কি করে ভালো হবে? এই জন্য আগে মাকে ভালো হতে হবে। ইংরেজরা বলেছিল শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দেবো। মা যদি শিক্ষিত হয় সন্তানরা শিক্ষিত হবে, কারণ বাপেরা তো ইনকাম করবে, ছেলে মেয়েদের নিয়ে বসার সময় আছে নাকি? তো রোজগার করবে, মায়েদের শিক্ষিত হতে হবে। এই জন্য এলাকায় এলাকায় মাদ্রাসার দরকার আছে, স্কুলের দরকার আছে, কলেজের দরকার আছে, ইউনিভার্সিটির দরকার আছে। নারীদের শিক্ষা অর্জন করা অতীব প্রয়োজনীয়, জরুরি, বাধ্যতামূলক। আল্লাহ রাসূল বলেছেন, এমনকি কোরআনের যেই আয়াত নাজিল হলো ওই কোরআনের প্রথম আয়াতেই আল্লাহ শিক্ষার কথা বললেন। 5 আয়াত নাজিল হলো নবীর উপরে সর্বপ্রথম ওই হেরা নামক গুহার উপরে, ওইখানে 5টা আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন 30 নম্বর পারা, সূরার নাম সূরা আলাক, ওই আলাকের 5টা আয়াত আল্লাহ প্রথম নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নবীর উপরে সর্বপ্রথম
প্রথম নাজিল হলো। প্রথমেই আল্লাহ তাআলা বললেন ইকরা, নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিক, আপনার আল্লাহর নামে, আপনার খোদার নামে, আপনার প্রভুর নামে, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রথমেই পড়ার কথা আল্লাহ বললেন। এখনকার ছেলেমেয়েরা লেখাপড়া করতে যায়, অল্প অল্প বয়স, কেউ এ কাজে, কেউ সে কাজে, কেউ রাজমিস্ত্রি, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ অল্প বয়স, যাদের লেখাপড়ার বয়স তারা লেখাপড়া ছেড়ে বসে আছে। আরে লেখাপড়া শেখো, মাথা তুলে দাঁড়াতে পারবে। লেখাপড়া শেখো, না হয় সারা জীবন মূর্খ হয়ে থাকবে আর মানুষের কাছে অপমান সহ্য করতে হবে। লেখাপড়া শেখো, লেখাপড়ার দাম আছে। একজন কাউকে দেখান যে লেখাপড়া করে সম্মানে নেই। কোন ব্যবসা করলেও সে সম্মানের সাথে করছে, হয়তো চাকরি বাইরি করে ব্যবসা করছে, সম্মানের সাথে করছে। আলহামদুলিল্লাহ, লেখাপড়া করুন, বাচ্চাদেরকে লেখাপড়া শেখান। দিনের শিক্ষা, দুনিয়ার শিক্ষা দুটোই দেবে। কোরআনের যেমন দরকার আছে, সুন্নাত দরকার আছে, তেমন দুনিয়াবী শিক্ষারও দরকার আছে। তারা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সাংবাদিক হবে, সাহিত্যিক হবে, এমন দরকার আছে। ছেলে মেয়েদেরকে ডান্স শেখাচ্ছে, ডান্স। কত বাচ্চা ডান্স ক্লাসে ভর্তি করে দিয়েছে, ডান্স শেখাচ্ছে টাকা দিয়ে। ছি ছি। আল্লাহর কোরআনে 21 নম্বর পারা সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমানের শুরুর দিকে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে, এমন কিছু মানুষ তারা থাকবে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, তারা টাকা পয়সা দিয়ে গোনা খরিদ করবে, গোনা কিনবে, টাকা পয়সা দিয়ে গোনা কিনবে। ডান্স শেখাচ্ছে, ডান্স মাস্টার তো আর ফ্রিতে শেখাবে না, টাকা দিয়ে গোনার পাপের কাজ তারা করবে। শুধু তাই নয়, টাকা দিয়ে পাপের কাজ কেমন, ফাংশন দেবে, ডান্স হাঙ্গামা দেবে, এলাকায় কালেকশন করবে, টাকাও দেবে বহু মানুষ। টাকা দিয়ে অর্কেস্ট্রার পার্টি ভাড়া করে নিয়ে আসবে, সিঙ্গারকে নিয়ে আসবে, গান বাজনা দিয়ে তারা তাদের পিছনে পয়সা খরচ করবে। কোরআনের পিছনে পয়সা খরচ করে না, যে কিছু শেখা যাবে, কিছু পয়সা দিয়ে একটা জলসা দিই, অথবা একটা ভালো জিনিস করি, অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, এলাকায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, মানুষের উপকার হোক। এগুলো নেই, এগুলো নেই। চক্ষু পরীক্ষা এলাকা একটা কেন্দ্র করে, ওখানে যারা গরিব মানুষ তাদের ফ্রিতে চক্ষু পরীক্ষার কথা, এগুলো করা দরকার। এগুলো মানবিক কাজ, সামাজিক কাজ। এগুলো নেই। কোথায় ফাংশন, কোথায় ডান্স হাঙ্গামা, কোথায় কি হচ্ছে, ওখানে মানুষ পয়সা দেয় আর ভিড় দিয়ে দেখতে যায়। নাউজুবিল্লাহ, টাকা খরচ করে গুনাহ কিনবে, কথা কোরআন বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কেন এটা করবে? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে দূর করিয়ে দেওয়ার জন্য তারা এমন করে গান বাজনার আধিক্যতা বাড়বে। আমি তো অবাক হই, 30টা দিন রোজা যাওয়ার পর এলাকার ছেঁচড়া ছেলেরা তারা বক্স বাজিয়ে ডিজে বক্সে গান চালায়। এদের কপালে হেদায়েত নেই। কটা মাতাল মেয়েরা বক্স চালায় ঈদের মতো দিনে। আরে রোজা যখন শেষ হতো সাহাবীগণ কাঁদতেন যে রোজা আর আমরা পাবো কিনা জানি না। যারা ঈদের মতো দিনে গান চালায় এরা রোজাও করে না, এরা তারাবিও পড়ে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করছি। এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, কোনো সুসম্পর্ক রাখবেন না এদের সাথে। ঈদের মতো দিনে তোমার গান চালাও, তুমি কোন সাহস? আল্লাহ রাসূল বললেন 5টা রাতে আল্লাহ দোয়া কবুল করেন, তার ভিতরে একটা রাত হলো লাইলাতুল ঈদাইন, দুই ঈদের রাতে। লাইলাতুল ঈদাইন ঈদুল ফিতরের রাত আর ঈদুল জুহার রাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করে নেয়। আর ঈদের দিনও গান চালান। কি এলাকায় বাস করছিলেন আল্লাহ? ঈদের দিনে গান চালান। আসলে এলাকায় ইউনিটি নেই। একটা ক্লাব করো 20টা যুবক মিলে, আর 20টা যুবক 5 ওয়াক্ত নামাজি হও, দেখি এলাকায় কে গান চালায়। কবরস্থানের সামনে গান, ঈদের দিন গান বাজনা, শবে বরাতের দিন গান বাজনা। আরে এলাকায় যদি ইউনিটি থাকতো, ইমানদারদের খোদার কসমে এলাকা থেকে এসব পাপগুলো দূরীভূত হতো। দেখতাম কে কি করতো। সেই জায়গা তৈরি করো। ক্লাব করছে আর টাকা কালেকশন করে সব নিজেরা খেয়ে নিচ্ছে। মানুষের কিভাবে কল্যাণ হবে, মানুষ কিভাবে ভালো রাস্তা আসবে সে চিন্তাধারা নেই। এলাকার যুবক যদি এক হয়, কে পাপ করবে? এখন যে এক হবে সেই তো পাপের কাজে জড়িয়ে আছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে যখন এই তিনটে পাপ বাড়বে, নাম্বার 1 শুরিবাতিল খুমুর, মদ যখন পান করবে মানুষ বেশি, মদের আধিক্যতা বাড়বে। নাম্বার 2 ওয়াল মাগাজিব, বাদ্যযন্ত্র গান বাজনার যখন আধিক্যতা বাড়বে। নাম্বার 3 ওয়াল গিনা, গান গায়ক গায়িকাদের, ওয়াসহারাতিল কাইনাত, গায়িকাদের সংখ্যা যখন বাড়বে। আল্লাহ রাসূল বললেন 3 ধরনের মৃত্যু হবে। নাম্বার 1, যখন মদ বাড়বে এলাকায়, মদকে ওটা হারাম হারাম মনে করবে না। নাম্বার 2 আল মাগাজিব, বাদ্যযন্ত্র গান বাজনা বাড়বে কিয়ামতের আগে। নাম্বার 3 ওয়াসহারাতিল কাইনাত, গায়িকারা বাড়বে, গায়িকাদের ভাড়া করে আনা হয়। আরে নারীদের গলার কণ্ঠস্বর পর্দা, নবীজির হাদিস আছে, আল্লাহর নবী যখন নামাজ পড়াতেন তার পিছনে নারী পুরুষ সবাই নামাজ পড়তেন। আল্লাহর নবী বললেন আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, যদি ইমামের ভুল হয় আর যদি পুরুষরা লোকমা দেওয়ার ক্ষমতা না থাকে, পুরুষরা যদি লোকমা দেয় তবে আত-তাসবিহ সুবহানাল্লাহ বলে ইমামকে সতর্ক করবে, মুখ দিয়ে বলে ইমামকে সতর্ক করবে। আর নারীরা যদি থাকে, যেমন পুরুষ তারা জানে না কোথায় ভুল হচ্ছে, এমন নারী আছে তারা ভুলটা ধরতে পারছে। আল্লাহর নবী বললেন ওয়াত-তাসফিকু লিন-নিসা, তারা মুখ দিয়ে বলবে না, বরং তারা বাম হাতের এই কনুইর উপরে, আপনার কিনা কবজির উপরে ডান হাত দিয়ে এভাবে আওয়াজ করে ইমামকে সতর্ক করবে, মুখ দিয়ে যেন না বলে। এই হাদিস প্রমাণ করে নারীদের মুখের গলার আওয়াজও হলো পর্দা। এই হাদিস বলছেন, তা না হলে তো পুরুষরা যেমন মুখ দিয়ে বলে নারীরাও মুখ দিয়ে বলতে পারতো, তাদের জন্য এইরকম আওয়াজ করতে হবে কেন? এজন্য কোন গজল শিল্পীদের মহিলাদের আনা যাবে না। হ্যাঁ, 10 বছরের কম যদি বয়স হয় তাহলে ঠিক আছে, 10 বছরের বেশি হলে ওই অ্যাডাল্ট, ওর উপরে পর্দা ফরজ, ওর গলার আওয়াজ পর্দা, ওর শরীর পর্দা, ওর চেহারা পর্দা, সবগুলো পর্দা। যেই জিনিস যত মূল্যবান তাকে তত মানুষ গোপনে রাখে। নারী হলো সমাজে অনেক মূল্যবান জিনিস, তাই তাকে গোপনে রাখার জিনিস। মানুষ সোনা দানা হীরা মুক্তা এগুলোকে ছড়িয়ে রাখে না, আলমারির ভিতরে গোপনে, অনেক গোপনের ভিতরে রাখে। আলমারির ভিতরে একটা ওয়্যারড্রপ, তার ভিতরে আবার সোনা রাখার জায়গা, আবার সামনের দিকে আলমারি খুললে সামনের দিকে সিটি গোল্ড পাবেন, আর সোনা দানাগুলো কি ভিতরের দিকে পাবেন। যদি ডাকাত চোররা পড়ে অন্তত সোনা পর্যন্ত যেন না পৌঁছায়, ওটা দামি জিনিস তাই ভিতরে রাখে। নারীরা তেমন দামি সম্পদ, এজন্য পর্দা দিয়েছেন শরীয়ত। শরীয়ত নারীদেরকে পর্দা দিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নেয় নাই, তাদের স্বাধীনতার মূল্যায়ন করেছে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা সুবহ শাম, পড়ে তারা সুবহ শাম। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা সুবহ শাম। ওরে সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা,
সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, যাহার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি, জান্নাতের চাবি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জানার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি। ওরে সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর মতো কোন নবী পৃথিবীতে আসেনি এবং আসবেন না। আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা 17 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আপনাকে দুই জগতের জন্য মায়ার নবী করে পাঠিয়েছি, উভয় জগতের জন্য মায়ার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উভয় জগৎ। এবং আল্লাহর নবী হলেন প্রশংসিত। আল্লাহর নবীর ব্যাপারে বেদ আবারও বলছে, শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যং চিৎসবস্যং মহ, তিনি চির সত্যবাদী। এবং অন্য জায়গায় বলা আছে আখেরি পয়গম্বর, নরাশংস, হে নরাশংস, তব শ্রেষ্ঠা ইদং রাষ্ট্রম। নরাশংস মানে মানুষদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, নর মানে মানুষ, আসংস মানে শ্রেষ্ঠ। হে নরাশংস, বেদ আমার নবীকে ডাক দিয়ে বলছে, হে নরাশংস, হে মানবের ভিতরে শ্রেষ্ঠ মহামানব, তব শ্রেষ্ঠা ইদং রাষ্ট্রম, আপনি হবেন গোটা জাতির নেতা। আমার নবীর ব্যাপারে তারা বলল, নবীজি হবে, মুহাম্মদ হবে গোটা জাতির নেতা। কোরআনও তাই বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী দুই জগতের নেতা করে আল্লাহ তারে পাঠিয়েছেন। যদি বলেন এগুলো মুহাম্মাদের নাম নয়, অন্য কারো নামে তো হতে পারে। আসুন আরো দুই একটা প্রমাণ দিই। আখেরি পয়গম্বর